এখন তাপমাত্রা কত? এই গরমে বাইরে যাওয়া যায় না, রাস্তায় পা ফেললেই মনে হয় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। অথচ দেখেন এই তীব্র গরমে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি বিক্রেতা, অন্যান্য শ্রমজীবী মানুষেরা এত গরমের মধ্যে তারা হাহাকার করতেছে একটা যাত্রীর জন্য, একটা ক্রেতার জন্য, যেন দুমুঠো ভাত সে যেন নিজে খেতে পারে, তার পরিবারকে যেন খাওয়াতে হবে। শুধুমাত্র নিজের বেঁচে থাকার জন্য, পরিবারের মুখে একটু হলেও খাবার দেওয়ার জন্য তারা এতটা পরিশ্রম করতেছে। দেখে মনে কলিজাটা ফেটে যায় তাদের জন্য। তাই দেখে মনে হয় যে ওরকম তো আমার আব্বু তো ওই জায়গায় থাকতে পারতো, আমার আম্মুও থাকতে পারতো, আমার ভাই, মানে ভাই কান্না চলে আসে এসব। অথচ একদল আছে চাঁদাবাজ, তারা এসি রুমের মধ্যে বসে লিস্ট করতেছে কোন রিক্সাওয়ালা চাঁদা দেয়নি, কোন ফল বিক্রেতা চাঁদা দেয়নি। এটা মানুষের বাচ্চা, এটা কত বড় হারামজাদা চিন্তা করে দেখেন। মানে কান্না চলে আসে ভাই, মানে মানুষের একটা হাহাকার। আপনারা বের হলে বুঝতে পারবেন যে গরমে এই যে আমি এটা পরে আছি, আমি এখানে আছি, তারপরে মনে হচ্ছে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। এই লোকগুলো কি আমরা কোনোদিন সম্মান দিতে পারছি? এই লোকগুলোকে আমরা কি কখনো মর্যাদা দিতে পারছি? আমি দেশবাসী এবং সকল শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে বলতে চাই, যেখানে চাঁদাবাজ দেখবেন, এই চাঁদাবাজ পার্টি যেখানে দেখবেন, এদের জায়গাটা রেখে সমস্ত কিছু খুলে এই তীব্র রোদে খাম্বার সাথে বেঁধে রাখবেন। থাক শালা, কতদিন থাকতে পারিস থাক। সরকার সাথে কী হচ্ছে? আর সরকার দলের সাথে কী হচ্ছে? কাকে ভয় দেখেন আপনারা? কাকে ভয় দেখান? সরকারকে কোনো টাইম আছে? রাষ্ট্রপতিকে কোনো টাইম আছে? আমার দেশে মানুষ জিনিসপত্র বাজার থেকে কিনতে পারে না। দেখেন জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এরপর মানুষ কতটা কষ্ট করতেছে। আপনি কৃষকদের অবস্থা দেখেন, এই যে এই গরমের মধ্যে আল্লাহ, কৃষকদের অবস্থা যে কী ভয়াবহ একটা অবস্থা দেখেন। সারের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা কীটনাশকের দাম বেড়ে গেছে। অথচ দেখেন তাদের এই বিভিন্ন ফসলে তার ন্যায্য মজুরি পায় না। সরকারকে আমি ততক্ষণ সম্মান দেখাবো, ততক্ষণ রেসপেক্ট দেখাবো, যতক্ষণ সরকার এই জনগণের পক্ষে থাকবে, জনগণের পাশে দাঁড়াবে। দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক আছে? দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরকার লাগাম ধরতে পেরেছে? সরকার পেরেছে এই জনগণের মধ্যে ভালোবাসার সঞ্চার করতে? সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো আমি কেন সরকারকে এত গুনব? আমার টাকায়, ওই কৃষকের টাকায়, এই ভ্যান চালকের টাকায় সরকার চলে, রাষ্ট্রপতি চলে। এই যে রাষ্ট্রপতির শপথ নিল না, দেখেন না এক একজন কী মানে বিলাসী জীবনযাপন, জনগণটাকে লজ্জা কী বলবো। অথচ আমার দেশে খেটে খাওয়া মানুষের কোনো মজুর নেই, তারা ন্যায্য মজুরি কিচ্ছু পায় না, তাদেরকে দেওয়া হয় না। আসলে তারা এটাই চায় যে ওরা মরবে, ওরা কাজ করবে, যা পারে করতে। তাতে আমাদের কি? আমরা এসির মধ্যে থাকবো, আমরাই নিয়ম তৈরি করব যে দেশ কিভাবে চলবে। এদের কাছ থেকে আপনি কী আশা করবেন? যাই হোক, বেশি জ্ঞান দেওয়ার এত বড় আমি ইচ্ছা নেই, এত বড় পণ্ডিত আমি নেই। জাস্ট শুধু একটা কথা বলবো, এই চাঁদাবাজদের বিরুদ্ধে যদি আমরা অ্যাকশন নিতে না পারি, যদি রুখে দাঁড়াতে না পারি, এই চাঁদাবাজরা আমাদের গলার টুটি চিপে ধরবে। এই চাঁদাবাজরা, এরা টাকার জন্য, এরা এমন কিছু নেই তারা করতে পারে। এরা খুন খারাপি, রাজধানী, ধর্ষণ, এমনকি টাকার জন্য নিজের মা বোনকেও এরা অন্য খাটে তুলে দিতে পারে। এরা এত বড় হচ্ছে হারামজাদা। এদের মতো হারামজাদাদের এদের যেখানেই পাবেন সেখানে প্রতিহত করবেন। কিসের আইন? যে আইন আপনার আমার নিরাপত্তা দিতে পারে না, সে আইনকে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখাই। আইনকে আমি ততক্ষণে শ্রদ্ধা দেখাবো যখন আইন আমার নিরাপত্তা দিতে পারবে, যখন সাধারণ মানুষের জন্য আইনটা তৈরি হবে। এই আইন বাকশালীদের আইন, এই আইন কোনো সাধারণ জনগণের আইন হতে পারে না। এই আইন চোরকে বাঁচানোর আইন, এই আইন হত্যাকারীকে বাঁচানোর আইন, এই আইন যারা খুন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস, তাদেরকে বাঁচানোর আইন। এই আইন কখনো এদেশের জনগণের আইন হতে পারে না। এ দেশ সেদিন স্বাধীন হবে যেদিন জনগণের জন্য আইন প্রতিষ্ঠিত হবে। আর যে চোর বাটপারগুলো আছে, যে সন্ত্রাসীরা আছে, যেদিন ওই সন্ত্রাসীদের গলায় ফাঁসির রশি ঝুলাতে পারবো আমরা, সেদিনই এই বাংলাদেশে আইনের সত্যিকার অর্থে প্রয়োগ হবে।